পৌরসভার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এই মাত্র খবর এলো এই মাত্র খবর এলো পৌরসভার পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে আমাদের বকুল সাহেব মন্ত্রী হয়েছে এই উপলক্ষে ইনশাল্লাহ। দীর্ঘ 17 বছর ইতিহাস করেছেন মনোহরদী বেলাবরে, সেই ফলশ্রুতিতে জনাব তারেক রহমান আমাদের মাননীয় বুকের সর্দার স্বাগত হোসেন বকুল ভাইকে যে মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আমরা মনোহরদী বেলাবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই। তারেক রহমানকে মনোহরদী বেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই ইনশাআল্লাহ। এই সুবাদে এই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করতেছি মনোহরদী বেলাবারে। সর্দার সাখাওয়াত হোসেন বকুল দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নিপীড়িত জনতার পাশে দাঁড়িয়ে উনি সত্যের পথে উনি আন্দোলন করেছেন। আজকে উনি যে সম্মান পেয়েছেন এই কারণে মনোহরদীবাসী আজকে আনন্দিত এবং মিষ্টি বিতরণ করছে। ওনার কাছে প্রত্যাশা হলো উনি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মনোহরদী বেলাবা উনি উপহার দিবেন। আমি প্রথমেই উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে 17 বছরের নির্যাতিত নেতা আমাদের নিয়ে অনেক কষ্ট উনি করেছেন। বিগত 3টি সংসদ সদস্য ছিলেন। এবারের নির্বাচনে আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা যখন ক্যাম্পেইন করেছি তখনই বলেছি যে আমাদের এমপি সাহেব যদি বিশাল ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হন তাহলে মনোহরদী বেলাবরে আমরা এমপি মন্ত্রী পাবো। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর উনি 100% সফল হবেন, কারণ উনি অর্থনীতিবিদ, আপনি জানেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পাশাপাশি উনি রাজনীতিবিদ এবং স্বাস্থ্যের যে সমস্যাগুলি আছে আমার মনে হয় উনি বক্তব্যে প্রায়ই বলতো যে স্বাস্থ্যগত সমস্যা বাংলাদেশে আছে। এই জন্য হয়তো আমাদের চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছে। মনোহরদী বেলাবরের আপামর জনসাধারণের প্রাণপ্রিয় নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে যে মূল্যায়ন করেছেন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে নরসিংদী জেলার মধ্যে একটি মাত্র মন্ত্রণালয় দিয়েছেন, তার জন্য আমরা তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মনোহরদী বেলাবাসীর পক্ষ থেকে অনেক খুশি আমরা আজকের এই দিনে, অনেক খুশি আমরা ইনশাল্লাহ। আমরা এমপি হয়েছি, পাশাপাশি মন্ত্রী হয়েছি, এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাই এবং আমাদের এমপিকে শুভেচ্ছা জানাই। মনোহরদীর মানুষ আজ আনন্দে উদ্বেলিত, সকলে জনগণ আজকে খুশি এবং মিষ্টি বিতরণ চলতেছে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি আমাদের নেতা, আমাদের এই মনোহরদীর সুযোগ্য সন্তান, উনি দেশকে ভালো করার জন্য অত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওনার এটা যোগ্য, আমরা মনে করি মনোহরদীবাসী সর্বস্তরের জনগণ আজ মানে খুশি। এটা ওনার মানে প্রাপ্ত ছিল। বকুল সাহেবের জনপ্রিয়তা কোনো তঙ্গি নেই। উনি এমন একজন লিডার যিনি মাটি মানুষের নেতা এবং সব মানুষ ওনার কাছে কথা বলতে পারে। তাই আজকে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে উনি এই জায়গায় গিয়েছেন। উনারে এই মনোহরদী মানুষ কোনোদিন ভুলবে না। উনির নাম এই মনোহরদী বেলাবরের মানুষ যদি উনি কোনোদিন না থাকে স্বর্ণ অক্ষরে বেঁধে রাখবে যে উনি যে একটা কী জিনিস ছিল, মানুষ কোনোদিন ভুলবে না। এই জনগণ, এই মনোহরদী বেলাবরের জনগণ। উৎসব, অনেক উৎসব। আপনারা ইতিমধ্যে দেখছেন তারেক জিয়ার ম্যাজিক, উনি একের পর এক ম্যাজিক দেখা যাচ্ছে। এই ভঙ্গুর বাংলাদেশটারে গড়তে হলে তারেক জিয়ার বিকল্প নাই। আজকে আপনি মন্ত্রী পরিষদ দেখেন, কেউ চিন্তাও করে নাই যে এই মন্ত্রী পরিষদ কিভাবে করবে, এইভাবে করবে, এটা কেউ চিন্তা করে নাই। বকুল সাহেবরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে, উনি এরকম কর্মঠ আপনারা দেখবেন। উনি প্রতিটা হাসপাতালে ঘুরে ঘুরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য খাতের কি পরিবর্তন উনি যে নিয়ে আসে,
আপনারা দেখবেন, আপনারা ওই সাক্ষী হবেন যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা আর 1 বছর পরে স্বাস্থ্য ব্যবস্থা বকুল সাহেব কি যে করে এটা দেখবেন। আমাদের নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছে উনি তার যোগ্যই ছিলেন। কারণ আমরা বিগত দিনে মনোহরদীতে একজন মন্ত্রী দেখেছি, ওনার কাজ আমরা দেখেছি। মনোহরদী বেলাবারে তেমন উন্নত হয় নাই। বিগত দিনে সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব যে কাজ করে গিয়েছে তাই আছে। আমার মনে হয় আপনি যদি ওনাকে ক্রীড়া থেকে শুরু করে যে কোনো মন্ত্রণালয়ে দেন, উনি দক্ষতার সাথে সেই মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করতে পারবে। উনি ফেস ভ্যালু এবং ক্লিন ইমেজের একজন নেতা।